যারা প্রচারণা করে, নিজেদের প্রচারণার মাধ্যমে একটি গণভোট অনুষ্ঠিত করলো, সেই গণভোট কি আবার এখন নো বলছে? এটা কি হতে পারে? এটা হতে পারে? এদেশের শতকরা 70% লোক এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। অতএব এই গণভোট কোন ফেলনা জিনিস নয়। এদেশের 70% লোকের রায়, এটাকে বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়ন না করলে ওই 70% লোক কি ঘরে বসে থাকবে? না, তার রাস্তায় চলে আসবে ইনশাআল্লাহ। এবং যে জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য গণভোটকে বাস্তবায়ন করা হচ্ছে না, তা হচ্ছে ফ্যাসিস্ট জন্ম দেওয়ার রাস্তা। অতএব ওই রাস্তাগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট এজেন্ট দেখতে চায় না, আর আয়নাঘাট দেখতে চায় না, আর খুন দেখতে চায় না, আর হত্যা দেখতে চায় না, আর গুম দেখতে চায় না। বরং জনগণ চায় এদেশে ইনসাফ, ইনসাফ এবং ইনসাফ। এদেশে কোনো অন্যায় চলবে না, জুলুম চলবে না, একক নেতৃত্ব চলবে না, জনগণের রায়ের বাইরে যাওয়া যাবে না। অতএব গণভোটকে বাস্তবায়ন করতে হবে। যদি গণভোট বাস্তবায়ন করা না হয়, তাহলে এই রাজপথে আমরা কিভাবে তা বাস্তবায়ন করতে হয় বাংলাদেশের জনগণ জানে, বাংলাদেশ জামাত ইসলামী জানে। অতএব রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট জন্ম না হয়, বরং এখানে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সকল জুলুমের অবসান ঘটাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দাও, তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।